যখনই আল্লাহর বান্দা এই দৃশ্য দেখতে পাবেন, পায়ের মধ্যে বেড়ি লাগানো হবে, আল্লাহ বলবেন ফেরেশতারে জলদি করে টেনে গেছে জাহান্নামে নিক্ষেপ কর। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার করতে দেরি হবে, কিন্তু ফেরেশতারা এক মুহূর্ত দেরি করবে না। একেবারে জাহান্নামের শিকল লাগানো ওই দুই গোলামকে টেনে হিসড়ে হেসকাতে হেসকাতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহর এই দুই বান্দা জাহান্নামের দিকে অগ্রসর হবে। কিন্তু আশ্চর্য হলো, আল্লাহর নবী বলেন এই দুইজন বান্দা জাহান্নামের দিকে যাবে, দুইজনের ভিতর থেকে একজন পিছন ফিরে ফিরে বারবার আল্লাহর দিকে তাকাবে। আল্লাহর বান্দা সামনের দিকে অগ্রসর হবে, আর একজন বান্দা সামনের দিকে এক কদম দু কদম করে এগোবে, আর পিছন ফিরে ফিরে আল্লাহর দিকে বারবার চাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনো, তোমার কেমন একটা মুহূর্ত ছিল না রে আমার গোলাম, তোমার কেমন একটা সময় তুমি পাও নাই। এই দুনিয়ার মানুষ তোমারে চিনতো না, তোমারে জানতো না, তুমি দুনিয়ার মুখ দেখো নাই, দুনিয়ার মানুষ জানা তো অনেক দূরের কথা। ও মানুষ, ও আমার গোলাম, একটুখানি চিন্তা করে দেখো, তোমার ব্যাপারে দুনিয়ার মানুষ জানা তো অনেক দূরের কথা। তোমার বাপ মা পর্যন্ত কেউ জানতো না তুমি পৃথিবীর জমিনে আসবে। ওই বাপ মায়ের মাধ্যমে দুনিয়ার মুখ দেখবে, এই এতটুকুন সংবাদ তোমার নিজের বাবা এবং নিজের মা পর্যন্ত তোমার ব্যাপারে অবগত হতো না, কেউ জানতো না। আমার বাবা, আমার মা, তেনারাও জানতেন না যে আমি মুসলিউদ্দিন আজাদী দুনিয়াতে আসব, এ দুনিয়ার মুখ দেখবো, তাদের সন্তান হিসেবে পৃথিবীতে আগমন করব। সম্মানিত ভাইয়েরা রে আমার, সূক্ষ্মভাবে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এত আলোচনা করা কোন ক্রমে আজকে সম্ভব হবে না। যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে কি শিক্ষা দিলেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে জানিয়ে দেন, গোলাম শুনো, যত বাহাদুরি দুনিয়ার জিন্দেগিতে করো না কেন, সম্পদের বড়াই করো না কেন, লেখাপড়ার বড়াই করো না কেন, সন্তানের বড়াই করো না কেন, যতই তুমি ক্ষমতার বড়াই করো না কেন, কোনো লাভ নাই। এই দুনিয়ার ক্ষমতা চিরস্থায়ী নয়, এই দুনিয়ার সম্পদের মোহ চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। আল্লাহ বলছেন দুনিয়ার সব কিছুকে ছেড়ে তোমাদের সকলকে একমাত্র আমি আল্লাহর আদালতে আমার দিকে তোমাদেরকে ফিরে আসা লাগবে। সম্মানিত ভাইরা রে আমার, আমাকে যদি আল্লাহর কাছে ফিরে যেতেই হয়, আর তো ফিরে যাওয়াই লাগবে, তাহলে একবারের জন্য চিন্তা করে দেখো রে মুসলমান, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানায়া দুনিয়ার জিন্দেগিতে প্রেরণ করেছেন, সেই আল্লাহর সামনে যে আমি হাজিরা দেব, আল্লাহর সামনে হাজিরা দেওয়ার মতো যোগ্যতা, আল্লাহর সামনে হাজির হওয়ার মতো যোগ্যতা আমি কি অর্জন করতে পারছি নাকি? কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যদি দাঁড়াতে হয়, আল্লাহর সামনে যদি দণ্ডায়মান হতে হয়, ও আল্লাহর গোলাম শুনেন, আল্লাহর যেই সমস্ত বান্দা এবং বান্দি কিয়ামতের ময়দান, ওই ময়দানে মাশারে দাঁড়াবে, যেই সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা যোগ্যতা অর্জন করে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে, ওই সমস্ত বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। ওই সমস্ত বান্দা বান্দিকেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পুরস্কারে পুরস্কৃত করবে। আল্লাহর সামনে
যদি আপনি আমি যোগ্যতা অর্জন করে তার সামনে দাঁড়াতে না পারি, কোনো লাভ কিয়ামতের ময়দানে হবে না। আজকে তো আমরা আল্লাহ পাককে চিনতেই চাই না। যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, যে আল্লাহর সামনে দাঁড়ানোর প্রথম স্টেপটাই আমাদের প্রত্যেকের জন্য মৃত্যু। যেই মৃত্যু হচ্ছে আমাদের দেহের থেকে প্রাণ টেনে বের করা, আর এই সূচনায় কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে আল্লাহর সামনে উপস্থিত হতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা রে আমার, বিশেষ করে যুবকদেরকে বলতে চাই, যুবকেরা তোমরা হয়তো মনে করেছো এই দুনিয়ার জিন্দেগিতে আরো অনেক দিন পর্যন্ত বাঁচতে পারবে। তোমরা হয়তো অনেকে মনে করেছো আমার বয়স সবে মাত্র 20, 25, 30 বছর, গড় আয়ুতেও কমপক্ষে আরো 40 থেকে 50 বছর তো আমার জন্য বরাদ্দ, এরকমটা মনে করে থাকো। অনেক মানুষ আরো অনেক রকম ধারণা পোষণ করে, কিন্তু আজ দুনিয়ার দিকে তাকান, আজকে সমাজের দিকে তাকিয়ে দেখেন কত আল্লাহর বান্দা দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় গ্রহণ করেছে। অত্যন্ত অল্প বয়সে সন্তানের লাশের ভার নিজের বাবার কাঁধে বহন করতে হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আপনিও যাবেন, আমিও যাব। এই দুনিয়ার মায়া আপনিও ত্যাগ করবেন, আমিও দুনিয়ার মায়া ত্যাগ করব। ওই ময়দানে মাহশরের দিকে ধাবিত হব। আজকে দুনিয়ার জিন্দেগিতে কি এমন যোগ্যতা, কি এমন ইবাদতের মূল তহবিল আপনি আমি সংগ্রহ করতে পেরেছি, একটা বারের জন্য চিন্তা করি নাই। একজন মানুষ যদি মৃত্যুর সামনে দাঁড়াতে চায়, একজন মানুষ যদি ময়দানে মাহশারে আল্লাহর সামনে দাঁড়াতে চায়, তাহলে অবশ্যই কমপক্ষে ওই সমস্ত বান্দার বান্দিকে কমপক্ষে দুইটি বিষয়, দুইটি জিনিস অর্জন করেই তারপর মালাকুল মৌতের সামনে হাজির হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা রে আমার, যেহেতু মানুষ পৃথিবীর থেকে বিদায় গ্রহণ করবে, রে আল্লাহর গোলাম শুনেন, কেউ আমরা থাকবো না। মালাকুল মৌতের সামনে আপনাকে আমাকে উপস্থিত হওয়াই লাগবে। এই উপস্থিত হওয়ার আগে যেই যোগ্যতা আমাদের জন্য প্রয়োজন, কমপক্ষে দুইটা যোগ্যতা আমাদের প্রত্যেকের অর্জন করা উচিত। আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করলেন, নবী গো, একজন মানুষ যদি মৃত্যুর সামনে যোগ্যতা নিয়ে দাঁড়াতে চায়, একজন মানুষ যদি ময়দানে মাহশারে, যেই ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নাম ধারণ করবেন, যেই ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদের উপরে এত বেশি কঠিন, এত বেশি কঠিন, এত বেশি কঠিন হয়ে যাবে, যেই ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসনে বসেই ঘোষণা দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর নবীর সাহাবীরা বলেন, নবী গো, এই যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এরকম কঠিন নাম ধারণ করবেন, কাহ্হার নাম ধারণ করবেন, কারো উপরে কোনো জুলুম করবেন না, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়ও দেবেন না। দুনিয়ার জিন্দেগিতে যোগ্যতা অর্জন করে নাই, এই রকম অযোগ্য লোকদেরকে আল্লাহ মাফ করে জান্নাতও দেবেন না। ওই কঠিন কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহর সামনে দাঁড়াতে গেলে কমপক্ষে কি কি যোগ্যতা নিয়ে আমাদেরকে দাঁড় হওয়া লাগবে? আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, তোমরা যদি আল্লাহর সামনে কমপক্ষে ন্যূনতম যোগ্যতা অর্জন করেও আল্লাহর সামনে দাঁড়াতে চাও, শুনো, তারপরেও কমপক্ষে তোমাদেরকে দুইটা যোগ্যতা একেবারে অর্জন করা লাগবে। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, নবী গো, এই দুইটা যোগ্যতার প্রথম যোগ্যতা কি?
আল্লাহর নবী বলেন প্রথম যোগ্যতার নামই হলো ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি ঈমানকে অটুট রেখে, আল্লাহর কোন বান্দা কিংবা বান্দি যদি ঈমানের হালতে দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় গ্রহণ করতে পারে, আল্লাহর নবী বলেছেন ঈমান থাকার কারণে, ঈমান নামক দামি দৌলতের যোগ্যতা থাকার কারণে মালাকুল মউত যখন তার সামনে আসবে, আল্লাহর নবী বলেছেন যদি তার সাথে ঈমানটা রয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার মউতটাকে ঈমানের মউত হিসেবে গ্রহণ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই ঈমান বড় দামি দৌলত। যেই ঈমান নামক দামি দৌলতের মাধ্যমে একজন মানুষের প্রাথমিক যোগ্যতা অর্জিত হয়ে যায়, যেই ঈমান নামক দৌলতের কারণে যোগ্যতা নিয়ে একজন মানুষ মালাকুল মউতের সামনে হাজির হতে পারবে, যেই ঈমান নামক দৌলত সাথে করে নেয়া ময়দানে মাহশারে আল্লাহর আদালতে আল্লাহর ওই সমস্ত বান্দা বান্দি দাঁড়ানোর যোগ্যতা পাবে। এই ঈমান কত বড় দামি জিনিস শুনেন, এই ঈমান কত বড় দামি দৌলত, কত বড় দামি দৌলত। যদি আপনার ঈমান সবচেয়ে নিম্নমানের হয়, আপনার ঈমান যদি সবচেয়ে কমজোরি ঈমান হয়, আপনার ঈমান যদি একেবারে নগণ্য মার্কা ঈমান হয়ে যায়, আর এই ঈমান নামক দৌলত, এই সবচেয়ে নিম্নমানের ঈমান নামক দৌলত নিয়েও আপনি যদি ময়দানে মাশারে হাজির হয়ে যেতে পারেন, আপনার এই নিম্নমানের ঈমানটুকুন থাকার কারণেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই মুমিন বান্দার সাথে কোনো খারাপ আচরণ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একদিকে কাখার নাম ধারণ করবেন। আল্লাহর নবী বলেছেন শুনেন, আল্লাহর নবী কি বলেছেন? কিয়ামতের ময়দান, ওই ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন একদিকে কাখার নাম ধারণ করবেন, অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দা আর মুমিন বান্দা বান্দীদেরকে মাফ করে দেওয়ার জন্য পেরেশান হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষ কিয়ামতের ময়দানে টের পাবে না, দুনিয়ার কোন মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের এই গোপন রহস্য সম্পর্কে অবগত হতে পারবে না। আল্লাহর নবী তিনি বলেছেন কিয়ামতের ময়দানে যদি বান্দা ন্যূনতম ঈমানটুকু নিয়েও আল্লাহর সামনে হাজিরা দিতে পারে, আল্লাহর নবী বলেন শোনো, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন বান্দা তার ঈমান যত নিম্নমানের হোক না কেন, আল্লাহ পাক প্রত্যেকটা মুমিন বান্দাকে ডাক দিয়ে দিয়ে এক এক বান্দাকে, এক এক বান্দিকে এক এক ওসিলায় ক্ষমা করে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দিকে জান্নাতের পুরস্কারে পুরস্কৃত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে কেমনে maaf করবেন, দু একটা উদাহরণ চাই। আল্লাহর নবী বলেন শুনো শুনো আমার উম্মতেরা শুনো, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব গ্রহণ করবে, কিয়ামতের ময়দানে কোনো মানুষ মিথ্যা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে বলবেন ও বান্দা তুই এইগুলো করেছিলি, মিথ্যা কথা বলে পার পাওয়ার কোনো সুযোগ পাবে না। আল্লাহর বান্দা মিথ্যা বলতে যাবে কিন্তু চেয়েও কোনো লাভ হবে না। আল্লাহর নবী বলেন শোনো, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বিনা হিসাবে যারা জান্নাতি হবেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত গোলাম বিনা হিসাবে জাহান্নামী হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। মাঝখানে যাদের হিসাব গ্রহণ করা হবে, তার মানে আপনার আমার হিসাব
কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাররা যাররা হিসাব গ্রহণ করবেন। দুনিয়াতে যতটুকু নেক কাজ করেছি, দুনিয়াতে যতটুকু গুনাহের কাজ করেছি, একটা ছোট্ট গুনাহ পর্যন্ত আপনার আমার আমলনামা থেকে সরিয়ে ফেলা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আমলনামা প্রত্যেকের হাতে অর্পণ করবে। আল্লাহর বান্দা আমলনামা দেখে বলবেন, রব্বুল আলামিন আমি তো এই গুনাহগুলো করি নাই, ও মালিক কেন আমার আমলনামায় এই গুনাহগুলো লেখা হলো? আমি তো গুনাহগুলো করি নাই। এগুলো তোমার ফেরেশতা আমার উপর জুলুম করে রেখেছে, জুলুম করে লিখেছে। আল্লাহ রাব্বুল আলামিন স্টেপ বাই স্টেপ পদক্ষেপ গ্রহণ করবেন, কোনো পার পাওয়ার সুযোগ থাকবে না। আল্লাহর নবী বলেছেন, শুনো, ওই কঠিন কিয়ামতের ময়দানে বান্দা গুনার কাজ করতে করতে দুনিয়ার জিন্দেগিটাই শেষ করে ফেলেছে, গুনাহের পাল্লাটা অনেক ভারী হয়ে যাবে আর নেকের পাল্লাটা হালকা হবে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকিয়ে দেখবেন যে আল্লাহর বান্দার টিম টিম করতেছে, নূরের তাজাল্লি একটু দেখা যায়। এই নূরের তাজাল্লি দেখে দেখে আল্লাহ রাব্বুল আলামিন তখন পরেশান হয়ে যাবেন। বান্দা বুঝে নাই গুনাহ করেছিল, কিন্তু বান্দা নিম্নমানের হলেও ঈমান নামক দৌলত নিয়ে আমার বান্দা আমার বান্দি আমার ময়দানে মাশারে হাজির হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলেন, শুনো আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দা বান্দিকে কেমনে করে maaf করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু দৃশ্যের বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে, ওই ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন জাহান্নামীকে ডাক দিবেন। আল্লাহ বলবেন, বান্দা আয়, ও বান্দা আয় আয়। আল্লাহর বান্দা দুইজন আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা দ্বয়ের নেক এবং গুনাহ ওজন দিবেন। ওজন দেওয়ার পর দেখবেন বান্দাদের গুনাহের পাল্লা অনেক ভারী হয়ে গেছে, নেকের পাল্লা একেবারে হালকা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দারোগাকে ডাক দিবেন, এ জাহান্নামের দারোগা জলদি করে যা, আবার জাহান্নামের আগুনে জ্বলা সেই দগ্ধ শিকল, একেবারে লাল টকটকে শিকল নিয়ে আয়। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, ও আমার ফেরেশতা যা, জলদি করে জাহান্নামের আগুনে পোড়া শিকল নিয়ে এসে আমার এই বান্দা বান্দির হাতে পায়ে বেড়ি লাগা। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা জাহান্নাম থেকে বেড়ি নিয়ে আসবেন, ওই জাহান্নামী গোলামের হাতের মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। ওই জাহান্নামী গোলামের পায়ের মধ্যে বেড়ি লাগানো হবে। আল্লাহ বলবেন, ফেরেশতারে জলদি করে টেনে গেছে জাহান্নামে নিক্ষেপ কর। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার করতে দেরি হবে, কিন্তু ফেরেশতারা এক মুহূর্ত দেরি করবে না। একেবারে জাহান্নামের শিকল লাগানো ওই দুই গোলামকে টেনে হেসড়ে হেসকাতে হেসকাতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহর এই দুই বান্দার জাহান্নামের দিকে অগ্রসর হবে। কিন্তু আশ্চর্য হলো, আল্লাহর নবী বলেন, এই দুইজন বান্দা জাহান্নামের দিকে যাবে, দুইজনের ভিতর থেকে একজন পিছন ফিরে ফিরে বারবার আল্লাহর দিকে তাকাবে। আল্লাহর বান্দা সামনের দিকে অগ্রসর হবে, আর একজন বান্দা সামনের দিকে এক কদম দু কদম করে এগোবে, আর পিছন ফিরে ফিরে আল্লাহর দিকে বারবার চাবে। আরেকজন বান্দা একটিবারের জন্য আল্লাহর দিকে ফিরে তাকাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখবেন। আল্লাহর নবী বলেছেন, যখনই আল্লাহর বান্দা এই দৃশ্য দেখতে পাবেন, আল্লাহ বলবেন, ফেরেশতারে থাম, আর সামনের দিকে বাড়িস না, সামনের দিকে কদম ফালাস না।
আল্লাহর ফেরেশতারা থামিয়ে যাবে। আল্লাহর ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, মালিক কেন তুমি থামতে বললা বলো। আল্লাহ বলবেন, কিয়ামতের ময়দানে আমার এই দুই বান্দাকে আবার আমার দিকে নিয়ে আয়। আল্লাহর নবী বলেন, শুনো, ওই কঠিন কিয়ামতের ময়দানে ঈমান কত বড় দামি দৌলত একটুখানি চিন্তা করে দেখো রে মুসলমানের দল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে জাহান্নামের দারোগাকে ডাক দিয়ে বলবেন, আয় আয় জলদি করে নিয়ে আয়। আমার যেই দুই বান্দাকে জাহান্নামের ফয়সালা দিয়েছিলাম আরেকটা আবার নিয়ে আয় না। সঙ্গে সঙ্গে জাহান্নামের দারোগারা আবার আল্লাহর সামনে হাজির করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বান্দারে তোমাদের কি হয়েছে বলো তো। আল্লাহর বান্দারা বলবেন, মালিক কই না তো, আমাদের কিছু হয় নাই। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই দুই বান্দার এক বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দারে তোমাদের দুইজনকে একই সাথে তো জাহান্নামের ফয়সালা দিলাম, একই সঙ্গে তোমার বান্দা তোমাদের দুইজনের হাতে পায়ে জাহান্নামের বেড়ি পড়ানো হলো, একই সঙ্গে তো ফেরেশতারা তোমাদেরকে টেনে হিচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু দুইজনের ভিতরে তোমার একটা অবস্থান আমি লক্ষ্য করলাম। আল্লাহর বান্দা বলবেন, মালিক কি আমার অবস্থান লক্ষ্য করেছো? আল্লাহর বান্দা বলবেন, আল্লাহ বলবেন, বান্দারে দুইজনকে একই সময়ে জাহান্নামের ঘোষণা দিলাম, তোমরা জাহান্নামের দিকে যাবে তো যাও, দুইজনে যাচ্ছ যাও। এই বান্দা তো পিছন ফিরে একটা বারের জন্য আমার দিকে তাকিয়ে দেখলো না। আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলবেন, ও আমার গোলাম তুমি যখন যাচ্ছিলে বারবার কেন পিছন ফিরে ফিরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকাচ্ছিলে বল? আল্লাহর বান্দা আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, মালিক আমি বারবার পিছন ফিরে তাকাইছি কেন তুমি কি জানো? আল্লাহ বলবেন, বান্দা বলো না কেন বারবার পিছন ফিরে তাকাইতেছিলাম? আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে বলবেন, মালিক রে যে গোটা জিন্দেগি ভর নাফরমানি করতে করতে নিজের জীবনটাকে একেবারে শেষ করে দিয়েছি, কিন্তু দুনিয়ার জিন্দেগির থেকে আমি জানতাম তুমি তো গফফার, তুমি তো রহমান, তুমি তো রাহিম, তুমি তো সত্তার। আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, মালিক এই জন্য বারবার পিছন ফিরে তোমার দিকে তাকাই, তোমার কুদরতি রহমতের দরিয়ায় যদি একবার জোশ বেড়ে যায়, বারবার আশা আশায় পিছন ফিরে তাকায়। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার কথা শুনে বলবেন, বান্দারে আমার রহমতের উপর তোর এত অগাধ বিশ্বাস। আল্লাহর নবী বলেছেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে মাহশার বড় ভয়ঙ্কর ময়দান। ওই কঠিন কিয়ামতের ময়দানটা কত ভয়ঙ্কর ও আল্লাহর গোলাম একটু চিন্তা করে দেখেন ওই কঠিন কিয়ামতের ময়দানটা কত ভয়ঙ্কর ময়দান। সেই কঠিন কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে মাথার আধ হাত কিংবা এক হাত মাথার উপরে উঠায় দিবে। আল্লাহ পাক সূর্যকে ডাক দিয়ে বলবেন, সূর্য রে দুনিয়ার জিন্দেগিতে আমার বান্দা বান্দির খেদমত করার জন্য 9,30,00,000 মাইল দূরের থেকে তুমি তোমার উল্টা পিঠ দিয়ে আমার বান্দা বান্দিকে তা দিয়ে দিয়ে বড় খেদমত করছিলে সূর্য। আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে আমার নাফরমান বান্দা আর বান্দিদেরকে
এই নাফরমানগণকে আযাব দেওয়ার জন্য এত দূরের থেকে তা দিলে চলবে না। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে বলবেন, ওরে সূর্য শোন, আর দূরের থেকে তা দিস না, আধ হাত কিংবা এক হাত মাথার উপরে উঠে যা। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার করতে দেরি হবে, কিন্তু সূর্য অর্ডার ফলো করতে দেরি করবে না। কারণ দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টি আল্লাহর কথা মতো নিজেদের সমস্ত কিছু পরিচালনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো সূর্য চলেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো চন্দ্র চলেছে, তারকাপুঞ্জ চলেছে, দিন চলেছে, রাত চলেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে খুঁজিবে তাহারা, রাত্রি পারে না ভিজাইবার, দিনের স্থান করি অধিকার, চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে আমার আল্লাহকে ডরিয়া। সেই কঠিন কিয়ামতের ময়দানে যখনই সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন, নবী বলেছেন সঙ্গে সঙ্গে সূর্য আধ হাত মাথার উপরে উঠে নাফরমান বেঈমানদেরকে এমন তা মারবেন, ওই সূর্যের তায়ের কারণে গোটা কিয়ামতের ময়দান তামা হয়ে যাবে, এত গরম হয়ে যাবে। প্রত্যেকটা নাফরমানের পায়ের তলা ফসকে ফসকে একেবারে ফসকা পড়ে যাবে। আল্লাহর নবী বলেছেন শুধুমাত্র এতটুকু নয়, সূর্যের তায়ের কারণে আল্লাহর নাফরমান বান্দাদের মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। এমন একটা মুহূর্ত চলে আসবে, মাথার তালু টাস টাস করে ফেটে ফেটে মাথার মগজগুলো গলে গলে নাফরমান বেঈমানদের এই মাথার মগজগুলো শরীর বেয়ে বেয়ে কিয়ামতের ময়দান পর্যন্ত স্পর্শ করবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দারে আমার রহমতের উপর তোর এত আত্মবিশ্বাস। আল্লাহর বান্দা বলবেন, মালিক হ্যাঁ আমার আত্মবিশ্বাস, এত বিশ্বাস। বারবার আমার মনটা বলছিল এই যে আমি আমার মালিকের দিকে তাকাই, এই যে বারবার ফিরে চাই, আমার দিলটা বারবার বলছিল না জানি আল্লাহ বুঝি এই মুহূর্তে আমারে ডাক দিয়ে মাফ করে জান্নাত দিয়ে দেয়। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দারে তুই আমার উপর এত আত্মবিশ্বাস রেখেছিস। আল্লাহর নবী বলেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী দারোয়ানকে ডাক দিয়ে বলবেন, ও জাহান্নামী দারোগা, জলদি করে আমার বান্দার হাতে পায়ের শিকল খুলে ফেলায় দে, হাতে পায়ে পরা শিকল গুলো খুলে দে, আমার বান্দারে জাহান্নামে নিয়ে যাস না, আমি আমার বান্দারে মাফ করে দিলাম। ও বান্দা যা, বান্দা যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে মাফ করে দিলাম। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে মাফ করে দিয়ে আল্লাহ পাক তার জান্নাতের পুরস্কারে বান্দাকে পুরস্কৃত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন বান্দা জান্নাতের দিকে চলে যাবে, দ্বিতীয় যেই বান্দা একটা বারের জন্য আল্লাহর দিকে ফিরে চায় নাই, শুনেন আল্লাহ যে পেরেশান থাকবেন যদি আপনি আমি নিম্নমানের হলেও ঈমান নামক দৌলতটুকুন যদি অটুট রেখে দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় গ্রহণ করে যেতে পারি। আল্লাহর নবী বলেছে
কিয়ামতের ময়দানে দ্বিতীয় বান্দাকে ডাক দিবেন। আল্লাহ বলবেন, বান্দারে শোন, তুই তো সব কিছু শুনতে পারলি, আমার এই বান্দা বারবার ফিরে চাইছিল। ও বান্দা, তোমার কাছে আমার প্রশ্ন হলো, দুইজন তো একই সঙ্গে জাহান্নামের দিকে যাও, আমার ওই বান্দা বারবার ফিরে চায়, কিন্তু আমি বারবার তাকিয়ে দেখলাম, ও গোলাম, তুমি তো একটা বারের জন্য আমি আল্লাহর দিকে ফিরে চাইলা না। এবার তোমার কাছ থেকে জানতে চাই, কেন তুমি ফিরে চাও নাই? আল্লাহর বান্দা কি বলবেন? নবী বলেছেন, শুনেন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন। আল্লাহর নবী বলেন, ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, মালিক, বুঝি নাই, শুধুমাত্র গুনাহ আর গুনাহ করে করে জীবনটা শেষ করে ফেলেছিলাম। কোরআন দিয়েছিলে, যুগে যুগে নবী রাসূল পাঠায়া দিয়া সঠিক পথের সন্ধান দিয়েছিলে। ও মালিক, তোমার কোরআন মুআফিক আমি আমার জীবন চালাইতে পারি নাই। তুমি তোমার হাবিবকে দুনিয়ার জিন্দেগিতে জান্নাতের পথ দেখাবার জন্য প্রেরণ করেছিলে, তোমার হাবিবের কথাগুলো মানতে পারি নাই। তোমার একটা হুকুমও পালন করার যোগ্যতা আমার ভিতরে হয় নাই, এই জন্য মানতে পারি নাই। আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে বলবেন, মালিক, সব শেষে আর তো তোমার ফয়সালা দেওয়ার মতো কোনো অপশন তো আর খুঁজে পাওয়া যাবে না, সবার শেষে আমার জন্য একটা হুকুম করেছো। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর বান্দা বলবেন, ও মালিক, সব শেষে আমার জন্য একটা হুকুম করেছো, আমার জন্য জাহান্নামের হুকুম দিয়েছো। আল্লাহর বান্দা বলবেন, আল্লাহ, গোটা জিন্দেগি তোমার একটা হুকুমও পালন করতে পারি নাই, শেষ সময়ে যদি তোমার এই হুকুমটা আমি পালন না করি, তাহলে কেমনে করে আমি বলবো আমি তোমার গোলাম? শেষ হুকুমটা পালন করলাম, পালন করে আমি যে তোমার গোলাম, এই গোলামের পরিচয়টা তোমার সামনে উপস্থাপন করলাম, তোমাকে জানান দিলাম আমি তোমার একজন নগণ্য গোলাম। আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে বলবেন, ও আমার গোলাম, তুমি আমার গোলামের পরিচয় আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে দিলে। আল্লাহর নবী বলেন, শুনো, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যে পেরেশান থাকবেন, ওই বান্দা একবার পিছন ফিরে তাকায় নাই, আল্লাহর হুকুম মাথা পেতে নিয়েছে, জাহান্নামের দিকে বীর দর্পে কদম কদম করে অগ্রসর হচ্ছে। আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করার কারণে আল্লাহর বান্দা তারা জবাব দিলেন। কিয়ামতের ময়দানে নবী বলেছেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে ডাক দিয়ে বলবেন যে, বান্দা, তুমি আমার গোলামির পরিচয় দিলে, তুমি যে আমার গোলাম, এই গোলামির পরিচয় শেষ সময়ে দিয়ে এই গোলামির একটা দৃষ্টান্ত উপস্থাপন করলে, আল্লাহর নবী বলেন, সেই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দারে, যা, সর্বশেষ আমার হুকুম পালন করেছিস, তোর ভিতরে ঈমান নামক দৌলত, নিম্নমানের ঈমান টুকুন আছে, এই ঈমান টুকুন থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আত্মবিশ্বাসের উপরে ভিত্তি করে আমি আল্লাহ তোর দুনিয়ার জিন্দেগির তামাম গুনাহগুলোকে মাফ করে দিলাম। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দান, ওই ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা যা, ও বান্দা যা, তোরে মাফ করে দিলাম, তোরে আর জাহান্নামে যাওয়া লাগবে না। ও গোলাম, যা যা গোলাম যা, আমি আল্লাহ তোর জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম, আবাদান আবাদা, ওই জান্নাতের ভিতরে তুই বসবাস করতে থাক। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমি বলতে চাই যে মৃত্যু যেহেতু আমাদেরকে গ্রহণ করতেই হবে, এই মৃত্যুর থেকে পার পাওয়ার আমাদের কোনো সুযোগ
নাই। আর মৃত্যুর মাধ্যমে আপনাকে আমাকে সহ গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহর আদালতে ময়দানে মাহশারে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই আল্লাহর কাছে আমাদের প্রত্যেককে প্রত্যাবর্তন করতে হবে, ওই আল্লাহর কাছে আমি যদি যোগ্যতা না নিয়ে আল্লাহর সামনে হাজির হই, তাহলে তো আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য আপনাদের সকলকে উদারত আহ্বান জানাবো, আল্লাহর কাছে যোগ্যতা নিয়ে দাঁড়াবার প্রথম যেই পদক্ষেপ, প্রথম যেই যোগ্যতা, তার নাম হলো ঈমান। এই ঈমান নিয়ে অটল থেকে আমাদেরকে ঈমানের হালতে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে হবে। যদি আমরা ঈমান নিয়ে মরতে পারি, তাহলে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যে কোনো উসিলায় ঈমানটুকুন থাকার কারণে আল্লাহ পাক যে কোনো বিষয়কে সামনে রেখে আপনাকে আমাকে দুনিয়ার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ পাকের জান্নাতের পুরস্কারে পুরস্কৃত করবেন। এই জন্য উদারত আহ্বান জানাবো, আপনি আমি কমপক্ষে ঈমান আর নেক আমল, ঈমান আর নেক আমল, এই দুইটা বিষয়ের প্রতি, দুইটা যোগ্যতার প্রতি আমরা নিজেকে আত্মনিয়োগ করি, ঈমানকে অটুট রাখি, ঈমানকে মজবুত করার চেষ্টা করি, ঈমানের স্টেপটাকে বাড়াবার চেষ্টা করি, ঈমানের তাজাল্লিকে আরো উচ্চ পর্যায়ে নেওয়ার চেষ্টা করি, এবং আমলের জিন্দেগি তৈরি করে আল্লাহ পাক আপনাকে আমাকে সহ গোটা পৃথিবীর সমস্ত মুমিনদেরকে দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় গ্রহণ করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আমার অত্যন্ত মহব্বতের একজন আলোচক। ইসলামিক ভিডিও পেতে নূর টিভি 144 লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সবার আগে ইসলামিক ভিডিও এবং ওয়াজ মাহফিল পেয়ে যাবেন ইনশাআল্লাহ।